গল্পের শুরুতে দেখা যায় তিতলি রাহুলকে তার আংটি ফিরিয়ে দিয়ে সাফ জানিয়ে দেয় যদি রাহুল তাকে বিদেশে নিয়ে যেতে না পারে তবে তার কাছে এই ভালোবাসার কোনো দাম নেই। তিতলির একমাত্র স্বপ্ন বিদেশে সেটেল হওয়া। রাহুল তাকে খেলার জন্য বিদেশে নিয়ে যাওয়ার কথা বললে তিতলি তা প্রত্যাখ্যান করে জানায় সে সেখানে স্থায়ীভাবে থাকতে চায়। এমনকি তার দুলাভাই তার জন্য বিদেশের পাত্র দেখছে বলেও সে রাহুলকে হুমকি দেয়। 7 দিনের সময় বেঁধে দিয়ে তিতলি চলে যায়। রাহুল তার ভালোবাসাকে প্রমাণ করতে মরিয়া। সে যেভাবেই হোক 7 দিনের মধ্যে তিতলির জন্য পাসপোর্ট ও ভিসার ব্যবস্থা করতে চায়। এদিকে রাহুলকে সতর্ক করার চেষ্টা করলেও রাহুল এটাকে তার ভালোবাসার পরীক্ষা হিসেবে মেনে নেয়। গল্পে নতুন মোড় আসে যখন জন সবাইকে একটি পেপারে সই করতে বলে এবং দাবি করে সে সই দেখে ব্যক্তিত্ব বলে দিতে পারে। রাহি যখন সই করে জন মনে মনে কুটিল হাসে। জনের আসল উদ্দেশ্য হল রাহির সই নকল করে তার সমস্ত গহনা ও সম্পত্তি হাতিয়ে নেওয়া। জন এবং তার মা মিলে এই ভয়ঙ্কর ষড়যন্ত্রে লিপ্ত। রাহুল মন্দিরে গিয়ে ঠাকুরের কাছে তিতলির জন্য ভিসার ব্যবস্থা করার আকুল প্রার্থনা জানায়। রাহুল চলে যাওয়ার পর রাহি সেখানে আসে। সে নিজের পিএইচডি এবং বিয়ের কার্ড ঠাকুরের সামনে রেখে নিজের ভবিষ্যৎ নিয়ে দ্বিধায় ভোগে। ঠিক তখনই পুরোহিত মশাই রাহুলের নিবেদন করা ফুলটি রাহির হাতে দেয়, যা একটি রহস্যময় সংকেত বহন করে। রাহুল বাড়িতে ফিরে তার ভাই ও অনির সহায়তায় ভিসা এবং জব অ্যাপ্লিকেশনের কাজ এগোতে থাকে। হঠাৎ রাজীব সেখানে চলে আসলে পরিস্থিতি সামাল দিতে রাহুলের ভাই টেনিস খেলার মিথ্যে অজুহাত দেয়। রাজীব রাহুলকে একটি গিফট দিয়ে চলে গেলে রাহুল তার ভাইকে বলে যে সে আর মিথ্যে বলতে চায় না। সে রাজীবকে সব সত্যি, অর্থাৎ তার বিদেশের চাকরির আবেদন এবং ভিসার কথা জানিয়ে দিতে চায়।